নেত্রকোনা জেলার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের হাসনুরপুর বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় আজ সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকরেরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুকুমার সরকার, তদন্ত কর্মকর্তা জনাব দেবাংশু রায় এবং মদন উপজেলার উরবাহিনী নির্বাহী অফিসার জনাব অলিদুজ্জামান চৌধুরী। তারা হাসনুরপুরে ইউনিয়ন পরিষদ, সরকারি হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সম্ভাব্য স্থান নির্ধারণে স্থানীয়দের মতামত গ্রহণ করেন। ইউনিয়নের চেয়ারম্যান জনাব সামিউল হায়দার শফি বলেন, এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। আগে একটি পুলিশ ক্যাম্প থাকলেও তা তুলে নেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই দ্রুত একটি তদন্তকেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি। স্থানীয় মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষও তদন্তকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বলেন, পুলিশের স্থায়ী উপস্থিতি থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। উপস্থিত আছেন আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, আমাদের সম্মানিত মদন থানা আমার ইউর স্যার, নেত্রকোনা থেকে আগত আমাদের ডিসি স্যার, স্যারের নাম আমার সঠিক জানা নাই স্যার, এই এলাকাবাসী আসসালামু আলাইকুম। স্যার আমাদের এলাকায় স্যার একটা একান্ত প্রয়োজন স্যার একটা কেন্দ্র, যেমন স্যার আমাদের এলাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এখানে এসেছেন। এখানে আপনারা জানেন যে ফতেপুর এবং নায়কপুর নিয়ে সবসময় আমাদের একটা দুশ্চিন্তা করতে হয় যে এখানে আমরা এত দূরে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে রেসপন্স করতে পারি না। তো এই রেসপন্স যাতে করতে পারি আমরা দ্রুত, সেই জন্যই এখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র হলে এই এলাকার মানুষের ভালো হয়। তো এই বিষয়টা স্যারদের কাছে প্রস্তাব গেছে। এখন স্যার আসছেন আপনাদের মতামত নেওয়ার জন্য, আসলেই কি প্রয়োজন আছে কিনা। এখন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেটা আমি অবজার্ভ করছি, আমি গত দুই মাসে এখানে আমি বেশ কয়েকবার এসেছি। স্যার জায়গাটা অত্যন্ত রিমোট এবং পাশে আরেকটা ইউনিয়ন আছে নায়কপুর, সেই ইউনিয়নটা স্যার এই ইউনিয়নের চেয়ে আরও বেশি স্যার ভায়োলেন্ট। তো এই দুইটা ইউনিয়ন মিলে যদি স্যার একটা পুলিশ তদন্ত কেন্দ্র হয়, সেটাই এলাকার মানুষের জন্য ভালো হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলার যে অবস্থাটা সেটার অনেকটা উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি স্যার। আর স্যার আমার অনুরোধ থাকবে, এটা যে জায়গায় হোক স্যার, এখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র একটা জরুরি দরকার স্যার। এটা এলাকার মানুষের প্রয়োজন এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্যার আমি বিশ্বাস করি। স্যার আপনি আসছেন, স্যার দেখে গেছেন, স্যার আপনি আপনার মতামত দিয়ে স্যার আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রশ্নটা রাখছি। এই এলাকা স্যার আমাদের থেকে অনেক রাস্তা ব্যবস্থা তো স্যার খুবই ভালো। এন একটা ইনস্ট্যান্ট কোনো ঘটনা ঘটলেই আমাদের আসতে স্যার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাই লাগে, এর বেশি হলে। এবং বড় কোনো ইয়েতে আমরা পুলিশের সাপোর্ট দেওয়া স্যার আসলে আমাদের পক্ষে সম্ভব না স্যার। সেই জন্য স্যার আমরা প্রথম থেকেই আবেদন করে আসতেছিলাম সবার কাছে, সরকারের কাছে স্যার। তো আমাদের আবেদন, এলাকাবাসীর আবেদন সবার প্রেক্ষিতেই স্যার আজকে আপনি আসছেন স্যার। আজকে আসলে এই এলাকার জন্য বা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনার সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ এই এলাকার স্যার। আমি বিশ্বাস করি স্যার আপনি নিজে সব কিছু দেখছেন, পরিস্থিতি অবশ্যই এই এলাকায় এই আপাতত 3টা ইউনিয়ন পড়ে, 3টা না এখানে বাগান, ফতেপুর, নায়কটা পড়ে, বাগানের নায়কপুর এবং ফতেপুরের যে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা স্যার, এটা নিয়ন্ত্রণ করা আসলে থানা থেকে সম্ভব। এই জন্য আসলে এই এলাকার ভিতরে এই 2 ইউনিয়নটা কন্ট্রোল করার জন্য একটা ক্যাম্প অবশ্যই লাগবে। তো আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার বা এলাকাবাসী সবাই সুন্দর দাবি করছেন, কিন্তু এলাকাবাসী কিছু কিছু বলতে শুধু বাজার নিয়ন্ত্রণ করার লেগে আপনারা বক্তব্য দিবেন বাজারের নিরাপত্তা। বাজারের নিরাপত্তা কি? গরুর বাজারের নিরাপত্তার জন্য তার পুলিশ দরকার নাই, দরকার পড়ে সপ্তাহে একদিন পুলিশ আসে। দরকার এলাকার নিরাপত্তা। অনেক বক্তব্য দিচ্ছেন কি গরুর বাজারের নিরাপত্তা, এটা তো বড় কোনো ইয়ে না বিষয়টা।
বাজারের নিরাপত্তা সপ্তাহে একদিন পুলিশ আসবে, ওইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এলাকার নিরাপত্তা। ওইভাবে বলতে হবে, সুন্দরভাবে স্যারকে বুঝে যাবো। স্যার এটা খুব বেশি প্রয়োজন স্যার, আমি তাদের সবার সাথে একাত্মতা পোষণ করতেছি স্যার। আমরা নিজেরাও দাবি, থানা পুলিশের পক্ষ থেকে স্যার একটা দাবি স্যার আমাদের, যে এখানে খুব দ্রুত একটা ইয়ে করলে, মানে ক্যাম্প স্থাপন করলে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব স্যার। ধন্যবাদ স্যার। আমাদের বর্ষাকালে এরকম সময় হয় স্যার যে আমরা বর্ষাকালে পাড়ায় 10 জন 20 জন লোক সজাগ থাকতে হয় প্রতিদিন। এই আগে মানে মানুষ ইয়ে করতো এইভাবে এই সিস্টেম করে, এখনো আমরা এইগুলা চালু রাখছি যাতে আমাদের এলাকার মানুষ এই বর্ষাকালে বাড়িতে ঢুকে যাতে কোনো লোকের এরকম না করতে পারে। অনেকটি ঘটনা হয়েছে স্যার। আমার এখানে একটা হিন্দু বাড়ি আছে, তার ঘর থেকে প্রায় 10 লক্ষ টাকা অলংকার সহ গত বছর নিয়ে গেছে স্যার। পরে তাৎক্ষণিক তার কোনো খবর পাই নাই। এক ঘরের 4-5টা গরু ছিল আমারই বাড়িতে, ধনুকানে তার গরু 5টা নিয়ে গেছে, তার কোনো সন্ধান পাই নাই। এরকম ভাবে দেখা গেছে আমাদের প্রতিনিয়তই আমার গ্রাম পুলিশ স্যার প্রতিদিন ডিউটি করতে হয় রাত্রে। আমাদের এলাকাবাসীর পক্ষে, সকল জনগণের পক্ষে, এই 5টা-6টা ইউনিয়নের পক্ষে আমাদের এই প্লেস যদি আপনার কাছে সুন্দর হয়ে থাকে, আমাদের এই জেলা প্রশাসক স্যার একবার আসছিলেন, আয়সা এই গরুর হাটের জন্য বলে গেছিলেন। তখনকার সময়ে চেয়ারম্যান ছিলেন দেওয়ান মসরুরিয়া চৌধুরী সাহেব, ফতেপুর দেওয়ানবাড়ির। উনি যখন আয়সা এখানে স্যার বললেন, এই পরিষদের একটা মিটিং এ আসছিলেন, তখন বলছিলেন যে এখানে একটা গরুর হাট দেন, চেয়ারম্যান সাহেব যদি গরুর হাটটা দিতে পারেন তাহলে আপনাদের জন্য এখানে সুবিধা হবে। আমরা তাৎক্ষণিক মেম্বার দিয়ে, এই নায়েব সাহেবদেরকে দিয়ে, কাগজপত্র দিয়ে আপনাদের সাহায্যের দ্বারাতে আজকে এই এলাকার শত শত হাজার কোটি মানুষের উন্নয়ন হচ্ছে। যে গড় থেকে নিয়ে আসা গরু বিক্রি করতে পারতেছে। এখানে স্যার মূল্য একদম নির্ধারণ করা আছে কম। কিশোরগঞ্জ, চিটাগাং, ঢাকা বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, তখন আমি চেয়ারম্যান হিসাবে স্যার এখানে বসে থাকতে হয় এলাকার লোকজন নিয়ে, যে কোন দিক দিয়ে কোন অবস্থা হয়, এরা কি গাড়ি নিয়ে যাচ্ছে কিনা, কিশোরগঞ্জে হচ্ছে কিনা, বিভিন্ন জায়গায় যাচ্ছে কিনা, এই সকল কিছু আমাদের দায়িত্ব নিতে হয় স্যার। আপনি এসেছেন, আমাদের এখানে অবকাঠামো করা আছে, আমরা 5 কাঠা জায়গা সংগ্রহ করে বিক্রি করে আমাদের মন্ত্রণালয় পর্যন্ত এই ফাইল দেওয়া আছে। এবং আপনি যদি বলেন যে আমাদের এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য আগামীকালকে ফতেপুর ইউনিয়নে এই হাসনপুর ক্যাম্প চালু হবে, তাহলে আমরা কালকে যদি আমাদের ঘর আরো পরিষ্কার করতে হয়, সুন্দর করতে হয়, কাজ করতে হয়, সকল ব্যবস্থা আমরা আর্থিক সহযোগিতা দিয়ে করবো স্যার। এবং জায়গা দরকার হয়, যদি মনে করেন যে আমার 10 কাঠা জায়গা আছে, আমার এখানে দলিল আছে, দেখেন স্যার এখানে জায়গার ভুক্তভোগীরা আছে এবং জায়গার মালিকরা আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি বানানো কথা বলছি না ওরা বাস্তবে দিতে চায়। এখানে কলেজ আছে স্যার, একটা কারিগরি শিক্ষা কলেজ, এখানে স্কুল এন্ড কলেজ নামে মদন আদর্শ জনতা কারিগরি কলেজ, এই কলেজের জায়গা আমরা দিয়েছি। এখানে কলেজ চালু আছে স্যার, একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হাসপাতাল আছে, সমাজ কল্যাণ অফিস আছে, এখানে ইউনিয়ন পরিষদ আছে, এখানে মুক্তিযোদ্ধার অফিস আছে, এখানে ভূমি অফিস আছে, এখানে সরকারি একটা গরুর হাট আছে স্যার। আমাদের এলাকাবাসীর 5টা ইউনিয়নের পক্ষে স্যার আমাদের দাবি যে আপনি আমাদের এই সহানুভূতি দেখায় দিবেন যে স্যার আপনার দ্বারাতে, এবং আপনি অনেক ভালো লোক, আপনার জন্য নেত্রকোনা জেলায় এই 5 তারিখের পরে আমরা প্রতিটা জায়গায় আপনি নিয়ন্ত্রণ করতেছেন। আমাদের এই বনানী বিশ্বাসের স্যারের দ্বারাতে আপনি নিয়ন্ত্রণ করতেছেন। এবং আমাদের এই ইউনূস স্যার আসার পরে উনি কষ্ট করে আমার এলাকায় প্রথম পরিদর্শন করেছেন এবং প্রতিটা ইউনিয়নে মাগান থেকে শুরু করে বাড়ি বা এলাকা থেকে শুরু করে সকল কিছু উনি ঈদের পরের দিন রাত্রে আমার এখানে আইসা মোবাইল করতেছে, যাত্রীদের সহযোগিতা করার জন্য সার্বিক সহযোগিতা করতেছেন। এখানে ভূমি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করতেছে। আমাদের আকুল আবেদন যে আমরা যাতে সেই ক্যাম্পটা আমরা অতি শীঘ্রই চালু করতে পারি, সেটার জন্য যদি আমাদের এই বাড়িঘর অর্থ সম্পদ সব দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি স্যার। জ্ঞাপন করছে আজকের এই ফতেপুর ইউনিয়ন পরিষদে আমরা মূলত যে বিষয়টাতে এসেছি সেটি হচ্ছে এখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন বিষয়ে আমরা সরজমিন পরিদর্শনে এসেছি। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই অত্র উপজেলার সম্মানিত ইউনো মহোদয়, অফিসার ইনচার্জ তদন্ত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে এখানে যে বিষয়ে এসেছি সেটি হচ্ছে এখানে আপনারা জানেন যে একটি ক্যাম্প ছিল, কিন্তু এখন আমরা এখানে যে প্রস্তাবটি পেয়েছি সেটি হচ্ছে পুলিশ তদন্ত কেন্দ্র। পুলিশ তদন্ত কেন্দ্রটি কি এটাকে আপনাদের কাছে একটু উপস্থাপন করি। পুলিশ তদন্ত কেন্দ্রটি হচ্ছে একটি থানার মিনি ভার্সন, অর্থাৎ
এখানে একজন ইন্সপেক্টর অর্থাৎ ওসির সমপর্যায়তা একজন ইন্সপেক্টর তার 27 জন পুলিশ সদস্য নিয়ে এখানে থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, ইনকোয়ারি করবেন, জিডি নিবেন। আমি কথাটা বুঝতে পারছেন? তো এখন সরকার আমাকে যে কারণে পাঠাইছে, এটা প্রসিডিউর হচ্ছে এরকম যে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রস্তাব দেয়, প্রস্তাবটা জেলা প্রশাসন মতামত দিয়ে এটা বিভাগীয় কমিশনারের কাছে পাঠায়, বিভাগীয় কমিশনার স্যার আবার সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করে, ডিআইজি মহোদয়ের মানে অভিমত নিয়ে। তো আমরা এখানে এসপি মহোদয়ের সুপারিশ পেয়েছি। এখন জেলা প্রশাসন যে তদন্ত করতে হবে, সেই তদন্ত করতেই আমি আসছি। তো আমরা তদন্ত করে আমরা বিভাগীয় কমিশনার স্যারের কাছে প্রেরণ করব, তারপরে সেটা মন্ত্রণালয়ে যাবে। আজকে মূলত কোনো স্থান নির্বাচনের কোনো বিষয় না যে কোথায় হবে কি হবে। আজকে আমরা আসছি যে এইখানে প্রয়োজন কিনা, কারণ একটা পুলিশ তদন্ত কেন্দ্র করলে সরকারের প্রতি বছরে 3 কোটি টাকা খরচ হবে। তো এখন যদি যেখানে প্রয়োজন নাই এখানে যদি তদন্ত কেন্দ্র হয় তাহলে তো সরকারের অপব্যয় হবে। তো আমরা আসছি যে আসলে এখানে প্রয়োজন কিনা। তো আমি আপনাদের কথা শুনলাম, ইউনো যেটা বললো এবং ওসি সাহেব বললো যে এখানে একটু আইন শৃঙ্খলার জটিলতা রয়েছে, কারণ এটা একটা হাওড় অঞ্চল, এখানে এলাকা ভিত্তিক কিছু সংঘর্ষ প্রায় হয়, চুরি ডাকাতি সহ বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি হয়। এই বিষয়গুলো আমি নোট করে নিয়েছি। আমি আমার প্রতিবেদনে আপনাদের যে কথাগুলো, কারণ আপনারাই হচ্ছে মেজর স্টেক হোল্ডার, আপনাদের সাথে কথা বলে আপনাদের মতামতগুলো আমি সংগ্রহ করে আমি আমার কর্তৃপক্ষের মাধ্যমে সেটি সরকারকে জানাবো। আশা করি আপনাদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি বাস্তবায়িত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কষ্ট করে আপনারা এখানে, আমি এখন দীর্ঘায়িত করবো না। আমরা মূলত নেত্রকোনা জেলায় 5টি তদন্ত কেন্দ্রের তদন্ত করছি, কালকে 4টি করেছি, কালকে এখানে আসার কথা ছিল। আমি দুঃখ প্রকাশ করছি আবহাওয়াজনিত কারণে একটা জায়গায় বেশি দেরি হয়ে যাওয়াতে আপনাদের এখানে আসতে পারিনি। তো আমি আর কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা